মানুষকে অসহায় কুকুরদের পর্যন্ত উনি খাইয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে প্রতিটি মানুষকে দিন থেকে রাত পর্যন্ত এই পরিষেবা দিয়ে একটি সম্বর্ধনা দেওয়া হচ্ছে। নারুগোপাল মুখার্জির হাতে সম্মাননা দিচ্ছেন আমাদের আমাদের সাংসদ, আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খানকে। আবু তাহেরকে বরণ করে নেবে এই মেলার অন্যতম উদ্যোক্তা রাজশ্রী দাস মহাশয়। রাজশ্রী ভাইকে বলবো ফুলের তোড়া মমন্ত্র দিয়ে আমাদের সভাপতি আমাদের সাংসদকে বরণ করবার জন্য। আমাদের সাংসদ আবু তাহের খানকে বরণ করে নিচ্ছেন রাজশ্রী দাস মহাশয়। এছাড়াও উপস্থিত আছেন এক ঝাঁক সমাজসেবী, উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলার অন্যতম সমাজসেবী আমরা বরণ করে নিয়েছি রাজশ্রী সিং দাস মহাশয় আবু তাহের খান মহাশয়কে। আমাদের প্রাণের মানুষ, আমাদের অন্তরের মানুষ, সমাজসেবী তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। এর জন্য আমি বলবো তারা নিউজের পক্ষ থেকে আবু তাহেরকে করোনা যে মহামারী করোনা চলছিল সেই সময় তার উল্লেখযোগ্য কাজে মুর্শিদাবাদ সোনাঝুরি হাটে কেনা বেচা শুরু হয়ে গেছে। মেলা শুরুর 12:30 যখন মেলা ওপেনিং হয় তখন। এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদের সোনাঝুরি হাটে রয়েছি, গ্র্যান্ড হলে। ক্রেতারা আমাদের বাংলার হস্তশিল্পীদের জিনিস দেখছে, কেনা বেচা করছে। হাটের পেছনে যে মানুষটি অক্লান্তভাবে 7 দিনের মধ্যে আমাদের সমস্ত কিছুর একটা বিশাল দায়িত্ব নিয়েছে, মানে আমাদের হস্তশিল্পীরা যে এসে থাকবে, তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, পুরো দায়িত্বটাই উনি নিয়ে নিয়েছেন। বিভিন্ন পারমিশনের ব্যাপারে সেই মানিকবাবু, মানে মানিক দা বলে আমরা পরিচিত, একজন সমাজসেবী বিশিষ্ট। এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ সোনাঝুরি হাটে ওনাকে পেয়েছি। এই যে মুর্শিদাবাদ সোনাঝুরি হাট ক্রিয়েটিভ বেঙ্গল এবং মুর্শিদাবাদ হস্তশিল্পী গোষ্ঠীরা করছে, এই উদ্যোগটা আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। যখন আমার বোন সোনালি কর এসে বললো দাদা আমরা মেলা করবো, পারমিশন পাচ্ছি না, এসডিও পারমিশন পাচ্ছি না, পুলিশ পারমিশন পাচ্ছি না, মিউনিসিপ্যালিটি পাচ্ছি না। আমি কেন পাচ্ছি না বলে, পাচ্ছি, আমি চলো আমার সঙ্গে। আমি এসডিও সাহেব গেলাম, এসডিওকে বুঝালাম, এসডিও বুঝলো ব্যাপারটা। এসডিও বললো গ্যাদারিংটা যেন কম হয়, গ্যাদারিং যেন বেশি না হয়, আপনারা সেভাবে মেলা করুন। আমি সঙ্গে সঙ্গে এসডিও আমাকে পারমিশন দিল। আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড গেলাম, থানা গেলাম, সব সোনালি আর সমীর বাবু এই দুজনের কথা বলতে হবে আমাকে। হ্যাঁ, এদের দুজনকে নিয়ে আমি করেছি।
আমার খুব ভালো লাগছে। বহুদিন বাদে এই অসহায় শিল্পীরা যারা নিজের জিনিস তৈরি করে নিজেরাই মেলা করে বসছেন, এখানে কোনো ভোকার নাই, কোনো দালাল নাই, ডাইরেক্ট মাল নিয়ে বিক্রি করছেন, যেটুকু পুঁজি হচ্ছে ওদের হচ্ছে। এর চেয়ে ভালো কাজ কী হতে পারে? একজন মানুষ হিসাবে যদি এতটুকু করতে পারি আমি খুব গর্বিত, আমি আনন্দিত, এর চেয়ে বড় কিছু বলতে পারবো না। আচ্ছা, ক্রিয়েটিভ বেঙ্গল যে সারা বাংলায় এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং আপনি ক্রিয়েটিভ বেঙ্গলের রাজশ্রী দাস সাথে কথাও বলেছেন এই বিষয়ে, আপনার কেমন লাগছে ওনার চিন্তা ভাবনা? বিষয়টা আমি একটা রাজশ্রী দাস, ওর সঙ্গে পরিচয় আমার খুব বেশি দেন না, সোনালীর বাড়ি থেকে আমার 4-5 দিনের পরিচয়। তার মধ্যে দেখেছি ওর মধ্যে একটা পাওয়ার আছে, ওর মধ্যে একটা ক্ষমতা আছে, ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। যে নেতৃত্বটা আছে গোটা বাংলার শিল্প জগৎ ধ্বংসের মুখে রাজশ্রী দাস নামে একটা বটগাছ থেকে আবির্ভাব হয় এবং তাদেরকে সে দিন রাত বটের ছায়ার মতো আগিয়ে রেখেছে। আমি শুনলাম তার কাছে কলকাতায় একটা কড়া লকডাউন ভাঙার পর উনি একটা মেলা করেছেন, একটা ভালো সাড়া পেয়েছেন। তারপরে আমার জেলা বহরমপুর মুর্শিদাবাদে ওনাকে আমি সুস্বাগত জানাচ্ছি। এই মেলাটা প্রথম বছর উনি করলেন, আমাকে দিয়ে যদি ওনার এতটুকু ভয় লাগে আমি 100% রাজশ্রী দাসের সঙ্গে আমি আছি। ধন্যবাদ। দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের এই পশ্চিমবঙ্গের হস্তশিল্প বেঁচে থাকুক, আপনাদের কেনাকাটায় তাদের মুখে হাসি ফুটুক, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আপনারা আসুন, মুর্শিদাবাদ জেলার হস্তশিল্প এই উদ্যোগকে আপনারা সফল করুন, যাতে শিল্পীরা আবার নিজেদের এই সৃষ্টি সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলতে পারে। আপনাদের সহযোগিতায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিল্পী তারা আবার উদ্বুদ্ধ হোক, এই আবেদন আপনাদের কাছে আমরা রাখি। আমাদের মেলায় বিভিন্ন রকম হস্তশিল্প দাদা নমস্কার, আপনি আমাদের এই হাটেতে এসছেন, আপনাদের এই মেলাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে শিল্পীরা আপনাদের আজকে বহরমপুরে এসছে, লকডাউনের পর প্রথম মেলা, আচ্ছা, তা এখানে এসে কেমন অনুভূতি হচ্ছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে। অনেকদিন মেলাতে আসা হয়নি, তো আমি এসেছিলাম এখানে একটা দোকানে, তো দেখলাম সামনেই মেলা বসে, যাক ঢুকলাম, ছেলেকেও নিয়ে এলাম, ভালো লাগছে অনেকদিন পর মেলাতে এসে। ধন্যবাদ। সাহা আমাদের একজন মুর্শিদাবাদের খুব স্বনামধন্য শিল্পী, এবং শুধু মুর্শিদাবাদ নয়, ইনি আমাদের হস্তশিল্পীর জন্য রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন শোলা শিল্পী হিসেবে। আচ্ছা সমীর দা, দীর্ঘ যে একটা পরিকল্পনা ছিল, অনেক দিনই মাথার মধ্যে ছিল আমরা একটা নিজেরা কিছু করব, আজকে 15 দিনের মধ্যে তার রূপরেখা তৈরি করে এই যে মেলা নামানো, একটা হাট, মুর্শিদাবাদ সোনাঝুরি হাট, এটার যে অভিজ্ঞতা, এই যে মেলাটা করা এবং নিজে হাতে আপনি আজকে প্রথম এরকম একটা মেলা সবার সাথে মিলে করলেন, কেমন লাগছে? এটা এখন মনে হচ্ছে বোধহয় এবারে যুদ্ধ করে শেষে বোধহয় আমরা একটা ঠিক জায়গাতে এসে দাঁড়াতে পারছি। এই জন্য মানে যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ দিতেই হবে, কিন্তু এই যে কি অক্লান্ত পরিশ্রম করবার যে শক্তি আমরা যে পেলাম ঈশ্বরের কাছ থেকে,
তার জন্য ওনাকেও একটা বিরাট মানে শ্রদ্ধা প্রণাম ভক্তি জানানো দরকার। হ্যাঁ, এটার একটা মানে আমরা কল্পনা করতে পারছি না যে এই মাত্র 10-12 দিনের মধ্যে এত বড় একটা কাজ করতে পারি আমরা, শিল্পীরা চেষ্টা করলে কি পারে। এটা যেন আমার খুব ভালো লাগছে যে আমরা আজকে এতগুলো শিল্পীকে একটা জায়গাতে নিয়ে আসতে পেরেছি, এবং শুধু আমাদের মুর্শিদাবাদ নয়, এখানে বিভিন্ন জেলার থেকে এসছে তারা, কেউ উত্তরবঙ্গ থেকে এসেছে, কেউ দক্ষিণবঙ্গ থেকে এসেছে, তাদেরকে এক জায়গায় এত দূর এত তাদের করা, এবং তার জন্য যদিও এর অনেকটা ওই বাইরের শিল্পীদেরকে আনার জন্য অনেকটাই আমাদের ক্রিয়েটিভ বেঙ্গলের রাজশ্রী করেছে, সেই রাজশ্রীকে অসংখ্য ধন্যবাদ। এই যে এত বড় একটা লড়াই করলাম, করার পরে যে আজকে এখানে আমরা দাঁড়াতে পেরেছি, এর জন্য আমাদের খুব মজা লাগছে, আনন্দ লাগছে। মানে একটা শীতকালে একটা পিকনিক, এটা একটা পিকনিক, এই যে একসঙ্গে সবাই মিলে একটা বসা, এটা একটা অসংখ্য ব্যাপার, মানে এটাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না। হ্যাঁ, এবার আমরা চাইবো যে আপনারা সবাই আসুন, এসে আমাদেরকে আরো একটু সহযোগিতা করুন, যাতে আমরা আরো বেশি সার্থক করতে পারি।